আমি তিয়াশা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। এখন বাইরে খুবই বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে আমাকে যেতে হবে কলেজে, যেটা আমার কাছে খুবই বিরক্তিকর। মানে বৃষ্টি হবে রাতে হোক, কিন্তু দিনের বেলায় হলে না বাইরে মানে এত কাদা হয় চিপচিপে, আর গাড়ি পাওয়া যায় না, এত অসহ্যকর লাগে না কি বলবো। তো কিছু করার নেই, আজকে একটু আর্জেন্ট দরকার আছে, তো তাই বৃষ্টির মধ্যে যেতে হবে। আর দেরিও হয়ে গেছে আমার, কিন্তু কলেজ যেতে একদম ইচ্ছা করছে না। আর একটা সিক্রেট কথা বলি তোমাদের, अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। আমি না প্রতিদিন বলাটা ভুল হবে, আমি 2-3 দিন ছাড়া জানো তো আমি ব্লগের জন্য ভিডিও রেকর্ড করে রাখি, কিন্তু এডিট করতে ভালো লাগে না আমার একদমই। তো যেই কারণে না আমি কোনো ভিডিও পোস্ট করতে পারছি না। তো আমাকে না খুব তাড়াতাড়ি কিছু ভিডিও, আগের ভিডিও এডিট করে আমাকে পোস্ট করতে হবে। আর এই ভিডিওটাও আমি খুব তাড়াতাড়ি মানে পোস্ট করব, কিছু করার নেই, এডিট তো করতেই হবে। তো চলুন রেডি হয়ে নিই। আর এই যে স্নান করে আমি ড্রেসটা পরে নিয়েছি অলরেডি। তো চলো রেডি হতে হতে কথা বলছি তোমাদের। বাইরে রোদ নেই তাও সানস্ক্রিন অ্যাপ্লাই করব, ভাবছো ভাবা যায়? चुप, बिल्कुल चुप। তো যাই হোক, সম্বল বলতে সানস্ক্রিন আর এই দুটোই সম্বল। এই যে লিপ লাইনার আর এটা হচ্ছে যে লিপ বাম। আর হ্যাঁ, আমাকে না একটা বোন কিছুদিন আগে কমেন্ট করেছিল যে দিদি তোমার মেকআপ কালেকশনের ভিডিও দেখতে চাই। সত্যি কথা বলছে, আমি একদম মেকআপ করি না, যে কারণে মেকআপ কালেকশনের ভিডিও আমি বানাতে পারছি না। তবে হ্যাঁ, যেহেতু বলেছো তো আমি মেকআপ কালেকশনের ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। তো চলো রেডি হয়নি, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। हमको सिखा रही है। এই যে মা এখানে চাবিটা দিচ্ছে, আপনারা একবার খালি বাইরের ওয়েদারটা দেখুন। এখন সেরকম বৃষ্টি হচ্ছে না ঠিকই, এখন ওই টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, কিন্তু সকালের দিকে জানেন তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। আর এই যে মা আমাকে প্রতিদিনের মতো আজকেও দিতে যাচ্ছিল। কি করব, মন না চাইলেও পরিস্থিতিটা এমনই যে আজকে আমাকে যেতেই হবে। আর মায়েরও আজকে একটু আর্জেন্ট কাজ ছিল, মাও একটু বাইরে বেরোবে, তো মাও একটু তাড়াহুড়ো করছিল। মায়ের সকাল থেকে আজকে ভালো পরিমাণেই চাপ ছিল রান্নারে করা, যেহেতু আমি কলেজ বেরোবো। কারণ আমি যতক্ষণ না কলেজ যাচ্ছি, যতক্ষণ না মা ফ্রি হচ্ছে, মাও যেতে পারছে না। এই বৃষ্টির ওয়েদারের জন্য আজকে রাস্তাঘাট পুরোই ফাঁকা। আর তারপরে এই যে আমার বান্ধবীর সাথে আমার দেখা হয়ে গেছিলো, আমরা দুজনেই টোটোয় উঠে পড়েছিলাম। আমরা এখানে ডিসকাস করছিলাম যে দেখ, যেখানে গাছপালা আছে সেখানে আমাদের কালো লাগছে, যেখানে গাছপালা নেই সেখানে আলোর জন্য আমাদের ফর্সা লাগছে। चले एक काम कर, 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। টানা কয়েকদিন বৃষ্টির ফলে কি পরিমাণে জল জমেছে খালি আপনারা একবার খালি দেখুন। অনেক জায়গায় দেখলাম পুরো রাস্তাতেও জল জমে গেছে। আর এই যে টোটো থেকে নেমে অন্য টোটোর জন্য অপেক্ষা করছিলাম। আর এই যে কলেজ তো চলেই এসেছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন গেটটা। আর এইগুলো হচ্ছে আমাদের পুরনো দাদা দিদিদের কিছু ছবি লাগানো আছে এখানে, আমাদের নেই যদিও। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো আমাদের ইয়ারই এবছর লাগানো হয়েছিল। আর তারপর আমার কলেজে কাজ মিটে গেছিলো। আর কলেজ থেকে বেরোনোর এই জায়গাটা আমার তো খুবই পছন্দ। গাইস, আমাদের কলেজের কাজ হয়ে গেছে, জাস্ট কয়েক সেকেন্ডের জন্য এসেছি বলতে গেলে, মানে হয়ে গেল। ফাঁকা রে, হ্যাঁ চল আমরা তাহলে পালিয়ে 10 টাকা করে নেবে, समझ रहे हो, समझ रहे हो आप? আর মা যেহেতু এখনো আসেনি, তো মা কাকিমার কাছে চাবিটা রেখে গেছিল, কাকিমার কাছ থেকে চাবিটা নিয়ে যে ঘরের দিকে নামছিলাম। আমি এখন ফ্রেশ হয়ে নিয়েছি, মা এখনো আসেনি। মাকে ফোন করেছিলাম, মা বললো আমার আসতে বেশিক্ষণ না, তাড়াতাড়ি চলে আসবে। তো বাড়িতে এখন মা নেই, মানে যেখানেই যাই না কেন এসে যদি বাড়িতে মা না থাকে একটু না মনটা খারাপই লাগে। এটা আমার নয়, সকলেরই হয়, মানে সকলের কাছ থেকে আমি এই কথাটাই শুনেছি। মানে যেইখানেই থাকি না কেন বাড়িতে এসে একটু মামা বলে একটু চিৎকার করে না ডাকলে যেন মনটা কেমন কেমন হয়। তো আর কি বলবো, মাথা যন্ত্রণা তো আমার সবসময়ের সঙ্গে, একটুখানি বেরিয়েছি তো মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে, আর খিদেও পাচ্ছে। তো যাই হোক, মা আসুক, মা এলে একেবারে দুজন মিলে লাঞ্চটা করব। তো চলো একটু আমি রেস্ট নিয়ে নিই তাহলে। আর তারপরে মা চলে এসছে আর আমরা ভাত খেতে বসে পড়েছি এখন। আর খুব খিদে পেয়েছে, আর দুপুরের মেনুতে কী কী আছে সেটাও তোমাদের দেখাই, দাঁড়াও। ভাত, এইদিকে ঢেঁড়স আলুর তরকারি আর আলু ভাজা। আমি আলু ভাজা খেতে খুব পছন্দ করি বলে মা কতটা আলু ভাজা দিয়েছে দেখুন। এইদিকে ডাল, আর এইদিকে ঢেঁড়স আলুর তরকারি, আর এই যে বড়া, আর তার সাথে হচ্ছে যে এই যে আম। আর এই যে আমার মা খাচ্ছে এইদিকে, মুখের এখানে খাবার লেগে। আর এই যে মা এখানে খাচ্ছে এখন। চলুন খেয়ে নিই, খেতে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। সন্ধ্যেবেলায় আরেক কাকিমা এই যে লুচি ঘুগনি দিয়ে গেছিলো, যেহেতু আজকে মায়ের বৃহস্পতিবার, তো মায়ের নিরামিষ, মা খাবে না, তো আমিই খাচ্ছিলাম। আর হ্যাঁ, লুচি ঘুগনিটা খেতে না খুবই টেস্টি ছিল। তো চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি। আর হ্যাঁ, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে কিন্তু কখনোই ভুলবেন না। আপনাদের সাপোর্ট না পেলে কখনোই কিছু এগোতে পারবো না। তো চলুন আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।